This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিনি মুখ খুললেই বিতর্ক। এবারে তার নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হঠাৎ শুভেন্দু বাবুর বিরুদ্ধে আপনার বিক্ষোভ কেন? দেখুন, কাল বিধানসভায় ওই পাহেলগাঁ যেটা 22 এপ্রিল যেটা আমাদের পর্যটকরা খুন হয়েছিল বা খুন করা হয়েছিল, তারপরে অপারেশন সিঁদুর হয়েছে। বিধানসভার বাইরে বিভিন্ন গোটা ভারতবর্ষে জুড়ে বিজেপি পার্টি তাদের মতো করে প্রচার করছে। বাংলাতেও বিজেপি তাদের মতো করে পার্টির দলগতভাবে ক্রেডিট নিতে চাইছে। এসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু গতকালকে বিধানসভার ভেতরে যা ঘটেছে সেটা বিধানসভার স্পিকার সাহেব ঠিক করবেন যে কে ডেকোরাম ভঙ্গ করেছে, কে বিধানসভার নিয়ম না মেনে ব্যক্তিগত কেউ কাউকে কটূক্তি করেছে, কথা বলেছে, সেটা বিধানসভার স্পিকার সাহেব ঠিক করবেন। কিন্তু বিধানসভার বাইরে এসে শুভেন্দু অধিকারী কালকে যেভাবে গোটা বাংলার মুসলিম পরিবারের মানুষদের যে আত্মীয়তার যে সম্পর্ক, কারণ আমরা মুসলিমরা আমাদের মায়ের বোনকে খালা বলি, আর বাপের বোনকে অর্থাৎ পিতার বোনকে ফুপু বলি। কালকে দেখবেন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে যেভাবে গোটা মুসলিম সম্প্রদায়কে ইনসাল্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানের ফুপু বা বাংলার মোল্লাদের ফুপু, খালা, আপা বলে ব্যাখ্যা করেছে। কেন মুসলিম সম্প্রদায়কে এতটাই তুচ্ছ? মুসলিম সম্প্রদায় তাদের আত্মীয় স্বজনদের যে সম্পর্ক, রক্তের সম্পর্ক, কেউ বাপের বোন সে ফুপু হয়, ফুপু বলে তাদের ভাষায়, মায়ের বোন তাকে খালা বলা হয়। তাহলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে এ মুসলমানের ফুপু, এ মুসলমানের খালা, এ মুসলমানের আপা। আমি স্ট্রং বিরোধিতা করছি। শুভেন্দু অধিকারী, আপনি এসব করবেন না। আপনি এইভাবে করে গোটা মুসলিম সম্প্রদায়কে ইনসাল্ট করছেন, তাদের সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় দিদি, বাংলার মুখ্যমন্ত্রী, তাকে মুসলিমদের ফুপু, খালা, আপা আখ্যা দিয়ে মুসলিমদের আপনি পক্ষান্তরে শুধু তাদের আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করছেন এবং মুসলিমদের উন্নয়নটাকেও ঘুরপথে বাধা সৃষ্টি করছেন। আচ্ছা, আমি একটা কথা বলি, এই কথাগুলি ফুফু, খালা, এগুলো তো 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে। তখন তো আপনি বিরোধিতা করেননি। আজকে হঠাৎ কি 26-এর আগে নতুন করে বিরোধিতার কথা মনে পড়ল? দেখুন, 2021-এ যখন করেছেন তখন আমি তৃণমূলের বিধায়কের ক্যান্ডিডেট ছিলাম, তখন তো ইলেক্টেড হইনি, নির্বাচিত হইনি, কাজেই আমার তখন দায়িত্বের মধ্যে পড়ে না। তখন তৃণমূলের যারা নেতৃত্বে ছিলেন বা মুখ্যমন্ত্রী সহ যারা ইলেকশন পরিচালনা করেছিলেন তারা নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর বিরোধিতা করেছেন। কিন্তু আজকের দিনে যেভাবে শুভেন্দু মুসলিম জাতিকে এর আগেও আক্রমণ করেছে, এখনও পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম সম্প্রদায়ের ফুপু, খালা, আপা এসব কেন বলবেন? ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।